আসসালামু আলাইকুম। সীতাকুণ্ড সরকারি মহিলা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস 2000 এইচএসসি 2021 এবং 22 শিক্ষার্থীদের আমি ইয়াসমিন বেগম স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থীরা, আশা করছি তোমরা ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। শিক্ষার্থীরা, আজকে তোমাদের আমি এই একটা বোর্ড নিয়ে আলোচনা করব। বোর্ডটি হচ্ছে সিলেট বোর্ড 2017। তোমার 17 নিয়ে আমি যে উদ্দীপকটা বলছি সেটা হচ্ছে 10+5p। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই উদ্দীপকটি নিয়ে আমরা গ এবং গ বোর্ডে কাজ করব এবং ক এবং খ তোমাদের আমি মুখে বলে দেব। দেখো, কতে কি আছে? কতে আছে হলো চাহিদার স্থিতিস্থাপকতা কাকে বলে, আর খতে আছে চাহিদা কি শুধুমাত্র দামের উপর নির্ভরশীল। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা ক যেটা আছে চাহিদার স্থিতিস্থাপকতা কাকে বলে? দ্রব্যের দামের পরিবর্তন ছাড়াই যদি ক্রেতার আর্থিক আয়ের শতকরা পরিবর্তন ঘটে, তাহলে চাহিদার শতকরা যে পরিবর্তন ঘটে, এই দুইয়ের অনুপাতটাই হচ্ছে কি চাহিদার স্থিতিস্থাপকতা। তোমরা আরেকটু ক্লিয়ার হোক। দামের পরিবর্তন ছাড়া যদি শুধুমাত্র ভোক্তার বা ব্যক্তির আয়ের শতকরা পরিবর্তনে যদি চাহিদার শতকরা পরিবর্তন ঘটে, তবে এই দুইয়ের অনুপাতকে আমরা বলবো কি চাহিদা স্থিতিস্থাপকতা। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা যেটাতে যাব সেটা হচ্ছে তোমার চাহিদা কি শুধুমাত্র দামের উপর নির্ভরশীল? না, আমরা কি করতে পারি? কোনো দ্রব্যের চাহিদা তার দাম ছাড়াই অন্যান্য বিষয় পরিবর্তন হতে পারে। যেমন কোনো দ্রব্যের দাম পরিবর্তন বা পরিপূরক দ্রব্যের দামের পরিবর্তন ঘটলেও দ্রব্যটির চাহিদার পরিবর্তন ঘটতে পারে। অনেক সময় আমরা দেখি যে রুচি, অভ্যাস, তারপর কি হচ্ছে আয় ইত্যাদি, পছন্দ ইত্যাদির পরিবর্তনের ফলে কিন্তু তোমার চাহিদার পরিবর্তন ঘটে। তাহলে দেখা যাচ্ছে যে শুধুমাত্র তোমার দামের পরিবর্তনে কিন্তু চাহিদার উপর চাহিদা কি শুধুমাত্র দামের উপর নির্ভরশীল না, চাহিদা শুধু দামের উপর নির্ভরশীল না। অনেক সময় আমি বললাম যে রুচি, আয়, পছন্দ, তারপরে তোমার কি হতে পারে ইত্যাদির উপর তোমার কি হতে পারে চাহিদার পরিবর্তন হতে পারে। অনেক সময় কি হতে পারে ঋতুর পরিবর্তনে চাহিদার পরিবর্তন হতে পারে, সময়ের পরিবর্তনে চাহিদার পরিবর্তন হতে পারে। ঋতুর পরিবর্তনে কেমন? আমরা দেখবে যে অনেক সময় কি করি যে এই শীতকালে আমরা চা বা কফি বেশি বেশি খাই, হ্যাঁ তারা। আবার যখন আমরা গরমের সময় কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম এসবের ভিতর এসবের চাহিদাটা বেড়ে যায়, তাই না? তাহলে দেখা যাচ্ছে যে ঋতুর পরিবর্তনে চাহিদার কিন্তু পরিবর্তন ঘটছে, সময়ের পরিবর্তনে চাহিদার পরিবর্তন ঘটছে। এক সময় আমরা এক এক রকম দ্রব্যের উপর চাহিদার পরিবর্তন ঘটে। তাহলে আমরা দেখছি যে সময়ের পরিবর্তন, আয়ের পরিবর্তন, রুচির পরিবর্তন, অনেকের রুচি বিভিন্ন ধরনের হতে পারে। তাহলে রুচির পরিবর্তনে তুমি কি করতে পারো? তোমার চাহিদার পরিবর্তন ঘটাতে পারো। তাহলে দেখা যাচ্ছে যে চাহিদা শুধুমাত্র দামের উপর নির্ভরশীল নয়, উক্ত আলোচ্য বিষয়ের উপরও চাহিদা কি করতে পারে? নির্ভর হতে পারে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে কি করলাম? 1 নম্বর হলো চাহিদার স্থিতিস্থাপকতা কি, একের জন্য যেটা সেটা বললাম। দ্বিতীয় হলো কি চাহিদা কি শুধুমাত্র দামের উপর নির্ভরশীল, সেই বিষয়টা আমরা এভাবে সুন্দর করে সাজিয়ে লিখব। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা ঘ এবং ঘতে চলে যাব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখো গতে দেখছি যে কি, দেখো গতে দেখছি আমরা বোর্ডে চলে যাচ্ছি। দেখো শ্রেণীটা হলো এসসিসি বিষয় অর্থনীতি, প্রথম পত্র, অনলাইন ক্লাস 56। সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখো আমি বোর্ড লিখে দিয়েছি, এখানে বোর্ডটা লিখে দিয়েছি হলো তোমার সিলেট বোর্ড 2017। দেওয়া আছে কি উদ্দীপকটা দেওয়া আছে QS = 10+5p। এটা হলো আমাদের উদ্দীপক, যেখানে P হলো দাম আর হলো QSটা হলো আমাদের পরিমাণ। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন দেখো প্রদত্ত গতে কি আছে উদ্দীপকে। গতে আমরা দেখছি যে প্রশ্নটা আছে প্রদত্ত সমীকরণ হতে যোগান রেখা আঁকো। ঠিক আছে, যোগান রেখা আঁকো। আচ্ছা, ঘতে আছে উপরের ছেদক 5 হলে যোগান রেখা কোনো পরিবর্তন হবে বলে তুমি মনে করো। তাহলে কোনো পরিবর্তন হবে কি তুমি মনে করো এটা? সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা গতে চলে যাই। গতে আছে কি সূচিটা আমরা দিয়ে দিচ্ছি।
দেখো এর সমান সমান 10 প্লাস 5p, ঠিক আছে? এর সমান সমান 10 প্লাস 5p-তে আমরা কি করব, যখন এখানে একটা সূচি দিয়ে দিয়েছি আমি, দেখো এখানে এটা হলো তোমার দাম, এটা হলো তোমার যোগানের পরিমাণ। তাহলে আমরা দাম যখন শূন্য তখন আমরা কি হয়, তখন আমাদের এই যে শূন্যটা আমরা কি করব, পি এর জায়গায় বসিয়ে দেবো। পি এর জায়গায় যদি শূন্য বসানো হয় তাহলে কি হয়, দেখো পি এর জায়গায় যদি শূন্য বসানো হয় তাহলে আমরা দেখছি 10 প্লাস 5 ইন্টু শূন্য, তাহলে কি হয়ে যাচ্ছে 10, ঠিক আছে? শূন্যর সাথে কোনো কিছু গুণ করলে শূন্য, তাহলে হয়ে যাচ্ছে কি এটা 10। তারপরে দেখো পি এর মানটা যদি আমরা 2 বসাই, সেক্ষেত্রে দেখো 10 প্লাস 5 ইন্টু 2 কত হচ্ছে, 5 দুগুণে 10, 10 আর 10-এ 20, ঠিক আছে? এই 20। এভাবে তোমরা বাকি পি এর মান 4 এবং পি এর মান 6 বসিয়ে দেখবে যে 4 বসলে কত হচ্ছে 30, আর 4 5-এ 20 আর 10-এ 30, আর যখন 6 বসাবে 5 6 30 আর 10-এ তোমার কি হচ্ছে 40, ঠিক আছে? সুপ্রিয় শিক্ষার্থীরা, এইগুলো তোমার কিভাবে মানটা আমি বের করেছি ছকে, সেটা তোমাদের আমি দেখিয়ে দিলাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা দেখছি যে পি এর মান যখন শূন্য তখন কত হচ্ছে 10, যখন 2 তখন হচ্ছে কি কত 20, তখন 3 ও 4 তখন হচ্ছে কি 30, যখন 6 তখন হচ্ছে 40। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা এই সূচির মাধ্যমে একটা যোগান রেখা আঁকবো। বলছে কি গতে প্রদত্ত সমীকরণ হতে যোগান রেখা আঁকবো, ঠিক আছে? আঁকতে বলা হয়েছে। তাহলে আমরা এখন এই যে সমীকরণটার থেকে আমরা কি করলাম, মানটা বের করে এখন আমরা কি করব, যোগান রেখা আঁকবো। তাহলে আমরা দেখি, দেখো ঘতে আমরা এখানে ঘর চিত্রটা আমরা এখানে ঘ দিয়ে দিচ্ছি। ঘ চিত্রতে আমরা দেখছি যে ভূমি অক্ষে কি যোগানের পরিমাণ, লম্ব অক্ষে কি দাম, এটা দাম আর এটা হলো তোমার যোগানের পরিমাণ, ঠিক আছে? আচ্ছা, দেখো দাম যখন আমাদের শূন্য তখন যোগান কত 10, দাম যখন আমাদের শূন্য তখন যোগান কত 10 বা 10। তাহলে এখানে আমাদের একটা বিন্দু দিলাম, আমরা এটাকে একটা বিন্দু দিয়ে দেই, দেখো এ। দাম যখন আমাদের 2 তখন যোগানের পরিমাণ কত 20, তাহলে এটাকে দাম এবং যোগানের সমন্বয় বিন্দু আমরা এটাকে দিতে পারি বি, ঠিক আছে? তারপর দেখো দাম যখন আমাদের 4 তখন যোগানের পরিমাণ কত 30, দাম এবং যোগানের সমন্বয় যে বিন্দুটা হলো সেটা হচ্ছে সি। তারপর দেখো দাম যখন আমাদের কত 6 তখন যোগান কত 40, দাম এবং যোগানের সমন্বয়ে আমরা বিন্দু পেলাম ডি, ঠিক আছে? এখন আমরা এ বি সি ডি যোগ করে যে রেখাটি পেলাম সেটা হলো এসএস রেখা বা যোগান রেখা। সুপ্রিয় শিক্ষার্থীরা, বুঝতে পেরেছ? তাহলে এ বি সি ডি বিন্দুগুলি যোগ করে যে রেখাটি আমরা পেলাম সেটা হলো বাম থেকে ডানে ঊর্ধ্বগামী, এই রেখাটা হচ্ছে আমাদের যোগান রেখা। বাম থেকে ঊর্ধ্বগামী যে রেখাটা হচ্ছে সেটা যোগান রেখা। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে এভাবে আমরা কি করব, আমি যেভাবে তোমাদের বললাম তোমরা সেইভাবে কি করবে, চিত্রে বর্ণনাটা করে ফেলবে। তারপর তোমরা চিত্রটা বর্ণনা করে তোমরা সমাপ্ত করবে গ। সুপ্রিয় শিক্ষার্থীরা, গতে বলা হয়েছে যে উপরের ছেদক 5 হলে যোগান রেখার কোনো পরিবর্তন হবে বলে তুমি মনে করো। হবে কি তুমি মনে করো, যোগান রেখা কোনো পরিবর্তন হবে বলে তুমি মনে করো। আচ্ছা, যোগান রেখা কি কোনো পরিবর্তন হবে? আচ্ছা, তাহলে দেখা যাচ্ছে যে হ্যাঁ, আমাদের আমরা কি দেখলাম যে যদি 5 হয়ে যায় তাহলে আমাদের কি হয়, আমরা এটা একটু মুছে দিয়ে এটাকে একটু মুছে দিই। হ্যাঁ, এখন দেখো যোগান যদি আমাদের 5, যোগানের ছেদক যদি 5 হয় তাহলে ছেদকটাকে এখানে ছিল 10 ছেদক, এখন আমাদের যোগানের ছেদকটা কি হয়ে গেছে 5। তাহলে যোগানের কি কোনো পরিবর্তন হয়েছে? অবশ্যই হয়েছে। দেখো যখন আমাদের শূন্য যোগানটা, যখন আমাদের পি সমান সমান কি হচ্ছে শূন্য, তখন আমরা দেখছি যে এর সমান সমান কি হচ্ছে 5 প্লাস 5 ইন্টু 0, তাহলে কি হয়েছে 5, ঠিক আছে? তারপর দেখো 5 যখন পি সমান সমান 2 হচ্ছে তখন এর সমান সমান কি হচ্ছে 5 প্লাস 5 ইন্টু 2, 5 দুগুণে 10, 3 5 15, 15। তাহলে পি সমান সমান
আমরা কত বসিয়েছি 4, তাহলে এস সমান সমান আমাদের কি হচ্ছে এস, আমরা এটাকে এস, যেহেতু ওটা 1 দিচ্ছে এটা 2 দিতে পারি, ঠিক আছে, এটা 2 দিই, তাহলে 2 S2 সমান সমান আমাদের কত হচ্ছে 5 প্লাস 5 ইন্টু কত 4, 4 5 20 আর 5 25, P সমান সমান কত হচ্ছে 6 বসিয়েছি আমরা, তাহলে S2 সমান সমান আমাদের কি হচ্ছে 5 প্লাস 5 ইন্টু কত 6, 5 6 30 আর 5 35, অর্থাৎ 35। ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এইভাবে কি করতে পারি, সূচিটা এভাবে বের করে তোমরা খাতাতে লিখতে পারো, বা তোমরা রাফ করে এইভাবে সূচিটা করে দিতে পারো, বা এইভাবে করে তারপর তোমরা সূচিটা লিখতে পারো। আগের যে সূচিটা সেটাও তোমরা এইভাবে ক্যালকুলেশন করে লিখতে পারো। তাহলে সূচিটা আমরা কিভাবে বসাবো, পি সমান সমান Q2 সমান সমান এত, 0 যখন তখন আমাদের 5, যখন 2 তখন 15, যখন 4 তখন 25, যখন 6 তখন 35। আচ্ছা সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে দেখো আমরা পাশাপাশি যে চিত্রটা, এটা হলো ঘয়ের চিত্র। ঘয়ে কি হচ্ছে, কি পরিবর্তন হচ্ছে আমাদের ঘয়ে, আমাদের দেখো ভূমি অক্ষে এটা হলো যোগানের পরিবর্তন, অর্থাৎ যোগানের পরিবর্তন হচ্ছে, এখানে যোগানের পরিবর্তন, পরিবর্তন, এখানে তোমরা পরিবর্তন লিখে দিতে পারো, এখানে হলো দাম, ঠিক আছে, এখানে তোমরা দাম লিখবে। তাহলে যোগান যখন আমাদের দেখো, যোগান যখন আমাদের 0 তখন আমাদের কত হচ্ছে, দাম যখন আমাদের 0 তখন যোগান কত 5, ঠিক আছে, এই হলো আমাদের একটা বিন্দু, এটাকে আমরা এ দেই। যখন আমাদের দাম যখন আমাদের 2 তখন আমাদের যোগানের পরিবর্তন কত হয়েছে 15, তাহলে এটাকে আমরা বি দেই, এবার দেই এটাকে এ, এবার বি এভাবে দেই, যেহেতু আমরা এটাকে কি করেছিলাম এ বি সি ডি দিয়েছিলাম, তাই না, সি ডি দিয়েছিলাম, তাহলে এটাকে এ উপরে একটা দাও বার দাও, বি সি এবং ডি, তাহলে সেভাবে করে আমরা কি করতে পারি এ বি সি ডি। তাহলে এই যে এ বার বি বার সি বার ডি বার, এভাবে এগুলোকে যোগ করে আমাদের যে নতুন একটা রেখা হলো, যা সেটা হলো বাম থেকে ডানে ঊর্ধ্বগামী। কিন্তু আমরা দেখছি কি যোগানের পরিমাণ এখানে কি হচ্ছে আগের তুলনায় কমে যাচ্ছে, তাই না, দেখো মূল যোগান থেকে রেখাটা বামে বাম দিকে কি হচ্ছে বাম দিকে কি হয়েছে ঊর্ধ্বগামী হয়েছে, তাহলে মূল যে যোগান রেখাটা ছিল সেই রেখাটিকে বাম দিকে সরে গেছে রেখাটা, তাহলে সেখানে দেখো যোগানের পরিবর্তনও কমে গেছে। আমরা দেখছি যে যোগান যখন 5 হয়ে গেল তখন হয়ে গেল কত যোগা 15, তারপর হচ্ছে কত 25, তারপর হচ্ছে 35, কিন্তু আমাদের এর আগে কি ছিল, এর আগে আমাদের ছিল কি দেখো যোগান 10, তারপরে হচ্ছিল কত 20, তারপরে ছিল তোমার 30, তারপরে হচ্ছিল তোমার 40, তাহলে এই হলো তোমার যোগানের যে পরিবর্তনটা আমাদের হয়েছে। তোমার দেখো যোগানের পরিবর্তনটা আমরা দেখছি যে যখন ছেদক 5 হয় তখন যোগানের পরিমাণ কমে যায়, অর্থাৎ যোগান রেখাটা বাম দিকে সরে যায়, ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এই চিত্র থেকে আমরা দেখছি যে ছেদক যখন 5 হবে অবশ্যই যোগানের রেখাটা কি হবে, যোগানের রেখাটা পরিবর্তন হবে, সেটা বাম দিকে হবে, বাম দিকে সরে যাবে, অর্থাৎ মূল যোগান রেখা থেকে বামে সরে সেটা কি হয়েছে দেখো নতুন যোগান রেখা সৃষ্টি হয়েছে S1। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা গতে দেখছি যে হ্যাঁ ছেদক যদি সরে যায় তাহলে যোগানের পরিবর্তন ঘটে, এবং যোগানের পরিবর্তন ঘটার ফলে যোগান কি হচ্ছে ছেদক যদি কম হয়, অর্থাৎ আমরা দেখছি যে 10 থেকে ছেদক কত হয়ে গেছে 5, তাহলে ছেদকের পরিবর্তন হওয়ার কারণে সেটা কিন্তু যোগানের পরিবর্তনও আমাদের পরিমাণটা কমে গেছে, যোগানের পরিবর্তন ঘটেছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আশা করছি তোমরা দুইটা চিত্র দুইটা সূচি কিভাবে পাশাপাশি করা যায় এবং কিভাবে সূচি বের করতে হয়
সূচি থেকে তোমার সূচিটা কিভাবে আমরা তৈরি করব সেই বিষয়টা আমি তোমাদের দেখিয়ে দিলাম। সমীকরণ থেকে কিভাবে সূচিটা তৈরি করা যায় এবং সেটা থেকে কিভাবে রেখা আঁকা যায়, এবং সেই ঘতে আবার বলা হলো যে ছেদক যদি কম হয় তাহলে, ছেদক যদি 5 হয় তাহলে রেখার কোনো পরিবর্তন হচ্ছে নাকি। হ্যাঁ, রেখার আমরা দেখছি যে ঘতে রেখার পরিবর্তন ঘটেছে। তাহলে আমরা কি করব, ঘটা আমরা সুন্দর করে আমি যেভাবে বললাম তোমরা সেই বিষয়টা খাতায় সুন্দর করে চিত্রটা এঁকে লিখে ফেলবে। ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো। আজকে আমরা একটা প্রশ্ন, যেটা নাকি তোমার উদ্দীপক নিয়ে আলোচনা করলাম, সেটা হলো 2017 সিলেট বোর্ড থেকে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আশা করছি তোমরা আজকের ক্লাসটা বুঝতে পেরেছো। তোমরা তোমাদের আমি আরেকটা কথা বলে দিচ্ছি যে আমার যে পিছনে যে ক্লাসগুলো আছে, যে আগের যে ক্লাসগুলো আমি করেছি, তোমাদের আবার জানার সুবিধার্থে, তোমাদের দেখার সুবিধার্থে, তোমরা যদি ভুলে যেয়ে থাকো তাহলে বা কী করবে, সেখানে ঢুকতে পারবে। আমি তোমাদের ইউটিউব চ্যানেল আমার নাম দিয়ে তোমাদের ইউটিউব চ্যানেলটা করে দিয়েছি। তোমরা অবশ্যই এটাকে একটু লাইক দিও আর সাবস্ক্রাইব করে দিও, এবং তোমরা বেশি বেশি করলে আমি হয়তো আরও তোমাদের বেশি বেশি ক্লাসগুলো দেখাতে পারবো, তোমরা উপকৃত হবে। এবং যখন তোমাদের প্রয়োজন হয় আমার বড় হাতের ইয়াসমিন বেগম লেখে, সেখানে তোমরা ঢুকলেই ইউটিউবে তোমরা আমার ক্লাসগুলো দেখতে পাবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমাদের সুবিধার্থে আমি কিন্তু খুব চেষ্টা করছি যে তোমরা যেখানে থেকে পারো, যখন পারো, তোমরা যেন ক্লাসগুলো তোমরা দেখতে পারো, যেখানে যে যাও তোমরা যেন ক্লাসগুলো দেখতে পারো। এই যে দেখার সুবিধার্থে তোমাদের আমি বিভিন্ন কৌশলগুলো করছি, এটা কিন্তু তোমাদের জন্যই। যাই হোক, তোমরা উপকৃত হলে আমরা মনে শান্তি পাবো, এবং তোমরা ঘরে বসে বসে যদি ক্লাসগুলো দেখো, তোমরা অবশ্যই উপকৃত হবে। আর সবচেয়ে বড় কথা হলো তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে, যেহেতু এখন সংক্রমণ আরও বেড়ে গেছে। সংক্রমণের যে বিষয়গুলো, এগুলো সংক্রামকগুলো বেড়ে যাচ্ছে, মৃত্যুর সংখ্যাও বেড়ে যাচ্ছে। আমরা কিন্তু খুব ভয়ে আছি। ভয়ের কিছু নাই, তোমরা যদি ঘরে বসে শুধু স্বাস্থ্যবিধি মেনে ক্লাসগুলো ফলো করো, আশা করছি তোমরা কিন্তু উপকৃতই হবে। তোমরা শেষ পর্যন্ত তোমাদের এই পরীক্ষার জন্য তোমরা প্রস্তুত হয়ে যাবে। একটু একটু করে কিন্তু বিন্দু বিন্দু করতে কিন্তু সিন্ধু হয়। আরেকটা বিষয় তোমাদের আমি গুরুত্বপূর্ণ বিষয়, অ্যাসাইনমেন্টের বিষয় নিয়ে একটু আলোচনা করি। যে তোমরা যে প্রথমে যে অ্যাসাইনমেন্টটা দিয়েছো, সেখানে তোমাদের যে লেখার যে স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ডটা কিন্তু একেবারেই নিম্নমানের। দু একজন ব্যতীত আমি দেখেছি যে তোমরা যে গড়বাতা একজন লিখছো, সেই একজনের লেখা তোমরা গড়বাতা করে লিখে দিচ্ছ। এই যে গড়বাদা লেখা, এটা কিন্তু তোমাদের ঠিক হচ্ছে না। তোমরা কি করবে, তোমাদের যে প্রশ্নটা দেওয়া হয়েছে, সেই উদ্দীপকটা দেওয়া হয়েছে, সেখানে কিন্তু ধাপগুলা দেওয়া আছে। কোন ধাপে তুমি লিখলে তোমার নাম্বারটা বেশি পাবে, ঠিক আছে, সে ধাপগুলো ফলো করবে। প্রথম ধাপে লিখলে তুমি চারে 4ই পাচ্ছ, তারপর তুমি দ্বিতীয় ধাপের যে স্ট্যান্ডার্ড করে লিখলে সেই ধাপে তুমি লেখাটা সেরকম পাচ্ছ। তাহলে তুমি কি করবে, অ্যাসাইনমেন্টটা অবশ্যই উদ্দীপক দেখে ভালো করে তারপর চিন্তা করে তুমি লিখবে। অন্যজনের খাতা দেখে লিখবে না, নিজে চিন্তা করে লেখো। দেখবে যে আল্লাহর রহমতে তোমরা ভালোই করছো। ঠিক আছে, আজকের মতো এখানেই শেষ করছি। আমার জন্য দোয়া করবে, আমি যেন ভালো থাকি, তোমাদের যেন আমি এই যে অর্থনীতি বিষয়ে আরও বেশি বেশি ক্লাস নিতে পারি, এবং তোমরাও ভালো থাকো। আল্লাহ হাফেজ।